বান্দা যদি তার কোলের আদরের সন্তানটা মারা গেছে কিন্তু আল্লাহ তোমার উপরে কোনো অভিযোগ করেনি, বরং তারা পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বরং সে আল্লাহ আপনার প্রশংসা করেছে, আপনার উপরে অভিযোগ তারা করে না, তারা ধৈর্য রেখেছে। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, যার মুখের ধন, যার মানিক বুকের ধনকে তোমরা কেড়ে নিয়ে এসেছো, ওই বাপ মার জন্য একটি জান্নাতে ঘর বানিয়ে দাও, আর ওই জান্নাতের ঘরে লিখে দাও বাইতুল হাম। বাইতুল হাম গেটের সামনে লিখে দাও বাইতুল হাম মানে প্রশংসার ঘর। কারণ সন্তান মারা যাওয়ার পরেও যে ব্যক্তি আমার উপরে ধৈর্য রেখেছে, ওই বাবার মার জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দাও, প্রশংসার ঘর বানিয়ে দাও। শিক্ষিত সুধী মণ্ডলী, তাহলে আপনার সন্তান যদি মারা যায় আর আপনি যদি ধৈর্য রাখতে পারেন, তাহলে জান্নাতে আপনার জন্য ঘর বানানো হবে। আমি আর কথা লম্বা করছি না, ইনশাআল্লাহ কিছু মিডলে কিছু ইম্পর্টেন্ট কথা বলে দেব। তবে এখানে আমাকে 1000 টাকা আছে মনে হয়, 1 2 3 4 5 6 7 8 9 10, 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এবং আরো কয়েকটা দান এসেছে, আমি সময় শেষ করে দিকে লোক চলে গেছে, কথা দিয়ে কথা রাখেনি, খেলাপ করে দিয়েছে, বিধায় আমি আমার বক্তব্যটাকে শর্ট করে নিলাম। তবে এখানে 12টা লোক আছে, যে 12 জন লোক সুভাগ্যবান ব্যক্তি, তারা ভালো লোক, বিধায় তাদের খাতাতে নামগুলো এসেছে এবং তারা দানশীল ব্যক্তি। আমি নামগুলো বলে দিচ্ছি। আব্দুল হাকিম, তিনি সভাপতি, নাকি কিসের সভাপতি? জালসার সভাপতি। আচ্ছা, তারপরে 2 নাম্বার উমার ফারুক, ভালো করে শুনবেন, আশরাফুল, যিনি সেক্রেটারি আছেন। তারপরে আব্দুল বাসির, নাকি সিভিক ভলেন্টিয়ার, আব্দুল বাসির। তারপরে নাইমুল, ঠিকাদার। তারপরে মাসিবুর রহমান, নাকি মুসিবুর রহমান, ব্যবসায়ী। 8 নম্বর আতাউর রহমান, তিনি সমাজসেবী। 9 নম্বর আব্দুল মাজিদ। তারপরে জহিরুদ্দিন, মোবাইলের দোকানদার ব্যক্তি, মাশাআল্লাহ। তারপরে 11 মবিরুদ্দিন। আর 12 নম্বর শেষে বলা আছে মঈনুদ্দিন। তাহলে যে লোক কটা বললাম ভাই, আপনারা তাড়াতাড়ি আসুন, আপনাদের দানগুলো বাকি আছে। আর এই জালসাটা হচ্ছে ঈদগাহার উন্নতি কল্পে। তাহলে ঈদগাহাতে একটা সামাজিক একটা ইবাদত, এটা একার নয়, সামাজিক বিভিন্ন এলাকা থেকে এই। তা আমি আবার অবাক হওয়ারই কথা যে ঈদগাহার জালসাই যদি হয় তো লোক কেন নয়, আমি এটা বুঝলাম না। হতে পারে বক্তা এক্সচেঞ্জ উল্টা পাল্টা ভালো মন্দ যাই থাক, কিন্তু একটা মানুষের তার ইমানদারের প্রখরতা থাকবে যে না, এটা ঈদগাহার জালসা আমাকে থাকতে হবে, এর সময় ব্যয় করতে হবে। বুঝলাম না আপনারা অ্যাভয়েড করে কেন চলে গেলেন, বুঝলাম না। এটা তো জবাবদিহি কিয়ামতের মাঠে দিতেই হবে, কারণ বক্তা নিয়ে আসবেন বাইরে থেকে আর আপনারা ঘরে ঘুমাবেন, এটা তো কোনোদিন হয় না। জি, বক্তা নিয়ে এসে আলোচনা করবেন আর আপনার ল্যাপ কথার ভেতরে ঢুকে থাকবেন, এটা কোনোদিন হয় না। বিধায় যে কটা লোকের নাম বললাম আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন, তাড়াতাড়ি করে আসুন এবং এই দানগুলো দিই। ইনশাআল্লাহ আমরা এখানে সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তে আছেন তো একটা আমি হাতে, কি নাম? নাইমুল, তিনি 10,000 দিয়েছেন। নাইমুল ঠিকাদার, না ঠিকাদার মানুষ, তিনি 10 কিসের ঠিকাদার, তো ভালো ইনকাম গো, ইনকাম ভালো। 10,000 টাকা দিয়ে চলে গেছে, আছে না গেছে? আচ্ছা, আমাদের হাবিব সাহেব 10,000 টাকা দিলেন। কি নাম? 10,000 বলেছে কি না আপনারা 10,000 কইছেন? আমরা বললাম 5,000 বলছিল 10,000। ও 10,000 দিবেন, তাহলে কিছু। কিন্তু আমাকে বাইকে নিয়ে আস্তে আস্তে কয়েছে যে কি যে করবো, আর আমার জোর মুস্তি 10,000 মারবে লাগছে, এটা আমি দিতে পারবো না, আর অবস্থা খারাপ। তো 10,000 হয়ে গেছে। তাহলে যাক, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। তিনি 10,000 টাকা দিলাম রফিক ভাই। আর নাইমুল হক, না
নাইমুল হক উনি 10,000 টাকা দিলেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন শেষ রজনীতে গভীর রাতে রব্বুল আলামিন তিনি 10 করে দুজন মিলে আল্লাহ 20,000 টাকা ঈদগাহর জন্য দিলেন। আল্লাহ ঈদগাহতে সামাজিক একটা ইবাদত, আল্লাহ তোমাকে বছরে 2 বার ডাকার জন্য বিশাল বড় জমিত, আল্লাহ তোমার বান্দাগুলো আল্লাহ তোমাকে যেন আরাধনা ডাকার জন্য তার একটা জায়গা দরকার আছে। রব্বুল আলামিন এই ঈদগাহর জন্য তারা দান করেছেন, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। তাদের মনে আশা আকাঙ্ক্ষা সৎ উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যে যে কাজে নিয়োজিত আছে আল্লাহ তুমি তাদের কাজে বরকত দাও। আল্লাহ তাদের ঈমানি হালাতকে আল্লাহ তুমি আরো বৃদ্ধি করে দাও, দান করার বেশি তুমি জজবা তুমি তাদেরকে প্রয়োগ করে দাও। আল্লাহ ছেলে সন্তানদেরকে সুখে শান্তিতে রাখিও। আল্লাহ ছেলে সন্তানকে আল্লাহ তুমি মেধাবী করে দিও। আমিন সুম্মা আমিন। মিহিনগরের মেম্বার 5,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ সে মেম্বারের দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ সৎ উদ্দেশ্য পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। কি ঝন্টু শেখ? ঝন্টু শেখ জ্যাক শেষের বেলা ফের নাম গালা কেমন হয়েছে? ঝন্টু শেখ 500 টাকা আমার হাতে নগদ এবং 4,500 টাকা বাকি। জি ইনশাআল্লাহ দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দান কাল্লা তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। কি নাম? গোলাম মুর্তজা কেটে দেখেন যে তো ওটা দিয়ে দিয়েছে আগে, হয়তো তোমরা কে ফির কে এখানে আসতে কইলে লোক নাই। আচ্ছা আমার একটা বোন 500 টাকা এবং 50 টাকা নিয়েছেন, ওখানে লোক নেই মনে হয়, সব পালিয়ে গেল। আমার খালাদের মা বোনদের বলবো যাওয়ার সময় শেষ বেলাতে কিছু দিয়ে যাবেন, আল্লাহর রাস্তে কিছু দিয়ে যাবেন। আপনাদের ঈদের সময় যখন আসে তো বাচ্চা ছেলেদেরকে মায়েরা এত সুন্দর করে সাজিয়ে দেয়, যা বেটা যা ঈদগাহে যা, মানে সুন্দর করে সাজিয়ে দেন। তাহলে সাজিয়ে যেমন দিবেন দাম দিয়েও একটু আল্লাহর রাস্তে আপনারা দিয়ে যাবেন। আল্লাহর রাস্তে কেউ খালি হাতে যাবেন না, দিয়েছেন অথবা অনেকে দেননি, শেষের বেলাও কিছু অন্তত আঁচল থেকে খুলে দিয়ে যাবেন। আল্লাহ আপনাদের বারাকা দান করবেন, বরকত দান করবেন। তাড়াতাড়ি আল্লাহর রাস্তে। জি আতাউর রহমান সমাজসেবী, হ্যাঁ কই আছেন তো? আচ্ছা দেখেলি কোনটা ভাই, কোনটা আতাউর রহমান? আল্লাহর রাস্তে একজন বোন 100 টাকা, একজন দিয়েছেন 500 টাকা। জি কই আতাউর রহমানটা কই? ও মানে রেসারেসি করবেন নাকি? আল্লাহু আকবার। সভাপতি এবং সেক্রেটারি জি দিবে অবশ্যই। দেখেন দান দিবেন আল্লাহর জন্য দিবেন, জি অবশ্যই প্রাণ খুলে অন্তরটা নিয়াত আল্লাহর জন্য দান করবেন, তো আল্লাহ আপনাকে অন্তর থেকে দিবেন। জি আল্লাহর রাস্তে তাড়াতাড়ি আসি ভাই, যে কটা নামগুলো হলো ছটপট তাড়াতাড়ি দিয়ে দেন। জি তাড়াতাড়ি আল্লাহর রাস্তে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। মাশাআল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরেকজন ছোট বোন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই এই বন্ধের আল্লাহ তুমি দানকে গ্রহণ করো, কবুল করে নাও, যে উদ্দেশ্যে আসা সৎ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও, রোজগার বরকত দাও। আল্লাহ এই ছোট ছোট বোনগুলোকে আল্লাহ তুমি মেধাবী করে দিও, হাফেজা বানিয়ে দিও। আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা, যে উদ্দেশ্যে আসা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। কে ওটা? আসেন 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 আল্লাহর রাস্তে। জি ভাই কই? উঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, সোমবার মনে চায়।
আজান দাও গো মধুর সুরে, সোমবার মনে চায়। মাশাআল্লাহ। আর একজন বোন আমার 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, ভালো মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, শেষ করুন। মাশাআল্লাহ। বলেন আচ্ছা কতটি করবো কহেন? 5000 টাকা হবে হাজি ভাই? হাট্টা খাট্টা শরীর লিয়া হাজি 5000 টাকা হবে কহেন? জীবনে হবে না, 5000 হবে না, না হবে না। দেখেন ঈদগাহার জলসা, আপনাদেরকে মোটা মোটা দান করতে হবে, এটা তো আর ছোটখাটো বিষয় নয়। 5000 খুব কম হচ্ছে, আল্লাহর রাস্তে 20000 করেন, 20000, তাহলে একটা দান হলো না জি? তাহলে তাও একটা উপরে থাকবে যে হ্যাঁ একটা আমার দান হয়েছে জালসাতে, জি উপরে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে বরকত দিবেন, আপনার হায়াত বাড়িয়ে দিক ইনশাআল্লাহ। 10 করবেন, কম হচ্ছে যে 10 হচ্ছে, 10000 কম, 20000 করেন, দেখেন হবে ইনশাআল্লাহ। দেখেন চেষ্টা করেন, দেখেন জীবনে সব একদিন সব ছেড়ে চলে যেতে হবে। হতে পারে এটা আপনার বিচারের ময়দানে আল্লাহ এটাই মানে বহিঃপ্রকাশ হবে যে না দিয়েছি তো ঠিক করেছি, না দিলে কি হতো। দেখেন এটা একদিন বহিঃপ্রকাশ হবে, আমি আপনি থাকবো, আল্লাহ এই দান একদিন বহিঃপ্রকাশ করবেন। তো ইনশাআল্লাহ 20000 করেন। মাশাআল্লাহ। কি নাম? এমডি ভাই আমার, তিনি 20000 টাকা এই ঈদগাহার জন্য দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ কত আল্লাহ বলে বলে তোমার বান্দাকে আল্লাহ অনেক জায়গায় বলে কিন্তু হয় না, কিন্তু আল্লাহ তোমার বান্দা তোমাকে কতটা ভালোবাসে। আল্লাহ ইসলাম প্রেমিক একজন ভাই, আল্লাহ তোমাকে ভালোবাসে, এই জন্য আল্লাহ তিনি তার দানকে কিছু না মনে করেন, তিনি আখিরাতের পুঁজি মনে করে 2000 টাকা নগদ দিয়ে দিলেন এবং আল্লাহ 18000 টাকা তিনি দিয়ে দিবেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিচ্ছে সৎ উদ্দেশ্য আল্লাহ তা পূরণ করো, ভালো মুসিবত দূর করো, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, যেই মাটিতে থাকতে হবে, যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরাত, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, পাড়া পড়শি কত গেল, আমার যাওয়ার দিন আসিবে, আমার যাওয়ার দিন আসিবে, বেশি দূরে নয়, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, যেই মাটিতে থাকতে হবে, যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরাত, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। মাশাআল্লাহ। আর কে কই কয়জন বাকি গেল ফটাফট বলেন বলেন। আমার দাদু খাড়িয়া আছে, তো কিছু কয় না জি হাজি, ওদের খাড়িয়া আছে কই কই হলো, তাড়াতাড়ি কাটেন। মাশাআল্লাহ, আল্লাহ তাড়াতাড়ি বলেন, লোক নাই আপনার গেলি এই যে ব্যবসা। আচ্ছা আচ্ছা 20-25 হাজার যা দিবে দিবে, তার মানে 25,000 তিনি দিয়ে দিবেন, দোয়া করবো। 20-25 কেন রাখবো, রাইট রাইট করবো। 25,000 বেনামি, নাম বলেনি, আচ্ছা দিয়ে দিবে। আচ্ছা যাই হোক 25,000 উনি দিয়ে দিবেন, যে আমার রাখলো উনি জানেন। হ্যাঁ এই নাম, এটা বাদ আছে কই, কি নাম? মসিবুর রহমান ব্যবসায়ী, কই গো
তাড়াতাড়ি আসেন। মসিবুর রহমান ব্যবসায়ী, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুক। তাড়াতাড়ি আসেন ভাই। জি, ব্যবসা খুব উন্নত মানের ব্যবসা, ভালো ব্যবসা, হালাল ব্যবসা। আল্লাহ এই হালাল ব্যবসাকে আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহ শুধু ব্যবসা পছন্দ করতেন। আশরাফুল 5000 দিলেন, তাই তো? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আশরাফুল তিনি 5000 টাকা দিলেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। দূর থেকে দেখি মা। কাবিবুর দোকানদার নাম দেখানে ওটা। আচ্ছা, কাবিবুর দোকানদার ভাই, আপনি কোথায় আছেন? আল্লাহর রাস্তে তাড়াতাড়ি আসেন। জি, তাড়াতাড়ি আল্লাহর রাস্তে ভাই, তাড়াতাড়ি একটু দেখা করেন। দেখেন শেষ করবো ইনশাআল্লাহ, 12টা বেজে গেছে, আর 5-10 মিনিট যা আছে তাড়াতাড়ি দেন। যে কটা লোক বাকি আছেন, জি আপনাদের শেষ ভালো, শেষ ভালো হলে তার সব ভালো। বিধায় শেষের বেলাতে যারা কটা লোক আছেন, আর আমার কিছু ওই প্যান্ডেলের তলাতে 4-5টা লোক বসে আছে, ওরা দান দিয়েছে গো। হ্যাঁ, ওকে দান গালা যে মনে হয় বাদ ভরে এক কোণাতে বসে আছে। জি, আর একটা মনে 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। মাশাআল্লাহ, তাড়াতাড়ি আর কই গো দেন, তাড়াতাড়ি দেন। বাদ কেন দিচ্ছেন? লোক জোর করেন। আতাউর রহমান কতটি? 2000। সমাজসেবী মানুষ 2000 টাকা নেই। হ্যাঁ, কই কই কোনটা? 2000 দিলেন আপনি? আল্লাহু আকবার, শেষের বেলাতে কম হয়ে গেল। জি, 2000 টাকা হয়ে গেল। রাগ টাকা আছে নাকি আপনি? আল্লাহর দিবেন ইনশাআল্লাহ। অত 2000। হ্যাঁ, দান খুব কম হলো। আমি ভাবছি 10,000 পাবো ইনশাআল্লাহ। 10,000 পাবো এরকম আশা ইনশাআল্লাহ দিবেন। তো 2000 তিনি লিখলেন, কিছু তিনি দিবেন বলেছেন প্রতিশ্রুতি জায়গা, তো হয়তো জানতে পারবো না আমরা ওটাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তিনার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন। জি, আর তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি আল্লাহর রাস্তে। জি,
তাড়াতাড়ি। পরিচয় দেই মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না, সকাল সন্ধ্যা পেট পুরে খায় রোজা কিন্তু রাখে না, অর্থ সম্পদ সবই আছে হজ পালন করে না, বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না, বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না। দানের কথা বাদি দিলাম শুধু আরো চাই, শুধু ঘুষ দুর্নীতির টাকা সবই কিন্তু খায়। হালাল